ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। रामकृष्ण मिशन आश्रम सारगाछीर यूट्यूब चैनेलेर समस्त दर्शनार्थी भक्तबृंद एवं अनुरागीदेर आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन जानाई। आमादेर कर्मयोगेर कर्म रहस्य এই চ্যাপ্টার চলছিল। স্বামীজি বলছেন যে অনাসক্ত হয়ে কর্ম করার প্রয়োজন। বলছেন কর্ম করো, কিন্তু ওই কর্ম বা চিন্তা যেন মনের উপর কোনো গভীর সংস্কার উৎপন্ন না করে। ছোট ছোট তরঙ্গ আসুক পেশি ও মস্তিষ্ক, বড় বড় তরঙ্গ উৎপন্ন হোক, কিন্তু তাহারা যেন আত্মার উপর গভীর সংস্কার উৎপন্ন না করে। এর উপায় কি? স্বামীজি বলছেন এই যে আমরা যে কোনো কর্ম করি বা কর্মের মধ্যে আসক্ত হই, সেটা কি তার সংস্কার থেকে যায়। আগের দিন আমরা বলেছিলাম সংস্কারটা কিরকম, যে একটা দাগ, দাগটা শুধু দাগ রয়ে যাওয়া তা না, দাগটা রয়ে যাওয়া এবং পুনরায় সেটা আবির্ভূত হয়, সেটাই সংস্কার। এটা বলছে যে একটা উদাহরণ দিচ্ছে স্বামীজি যে কিরকম সংস্কারটা, এই আসক্তিটা কিরকম। যে যে সারাদিনে শত শত ব্যক্তিকে আমরা দেখছি, তাদের মধ্যে এমন একজনকে দেখেছি যাকে আমি ভালোবাসি। রাত্রে যখন শয়ন করতে গেলাম তখন সমস্ত মুখগুলোকে আমার যদি যেগুলো দেখেছি, যাদের সঙ্গে দেখা হয়েছে, তাদের আমি যদি চিন্তা করতে থাকি, মুখগুলো আমি চেষ্টা করতে থাকি যে মুখগুলোকে ভাবার বা চিন্তা করার, তাহলে আমি দেখব যাকে আমি ভালোবেসেছি ওই এক মুহূর্তের জন্য দেখলেও তার ছবিটাই আমার মধ্যে প্রতিভাত হচ্ছে এবং সেটাই আমার মনে দেখতে পাচ্ছি, আমার মনেও আসছে। ওই ব্যক্তির কেরকম, ওই ব্যক্তির প্রতি বিশেষ আসক্তিবশত। কিরকম ভাবে হলো? আসক্তি। অন্যান্য মুখগুলি অপেক্ষা ওই মুখখানি আমার মনে গভীর চিহ্ন রেখে গেছে। শারীরিক দিক থেকে আমরা একইভাবে সমস্তকে দেখছি এবং একইভাবে আমাদের চোখের অক্ষিজালের উপরে সেই প্রতিচ্ছবি পড়েছে এবং মস্তিষ্ক সেই ছবিগুলোকে নিয়েছে, কিন্তু মনের উপর ওদের প্রভাব একরূপ হয়নি। বেশিরভাগ মুখ হয়তো সম্পূর্ণ নতুন ছিল। এমন সব নতুন মুখ দেখেছি যেগুলি সম্বন্ধে আমি পূর্বে কখনো চিন্তা করি নাই, কিন্তু যে মুখখানি একবার মাত্র চকিত দর্শন হয়েছে, তার সহিত চিত্তে বিশেষ যোগাযোগ ছিল। হয়তো কত বৎসর ধরে মনে মনে তার ছবি আঁকছিলাম, তবে তার সম্বন্ধে শত শত বিষয় জানতাম। এখন এই নতুন করে দেখে মনের উপর শত শত স্মৃতি জাগরিত হলো। অন্য বিভিন্ন মুখগুলি দেখার সমবেত ফলে মনের যে সংস্কার পড়েছে, ওই একখানি মুখ মানসপটে তদপেক্ষা শতগুণ অধিক সংস্কার ফেলে মনের উপর দারুণ প্রভাব বিস্তার করেছে।
এই যে স্বামীজি বলছেন কিরকম আমাদের একটা মুখের মনে ছিল সেইটা আমি ভালোবাসি, সেই মুখটাই কিন্তু আমাকে আবার নাড়া দিল। কারণ কি? তার সম্বন্ধে আমি অনেক কিছু জেনেছিলাম, অনেক কিছু ভেবেছিলাম। ওই এক মুহূর্তে দেখার ফলে সমস্ত সেই স্মৃতিগুলো যে জেগে উঠল। মানে সেই যে আমাদের দাগগুলো, সেই দাগগুলো পুনরুজ্জীবিত হয়ে এই সংস্কার। এই হচ্ছে কি যে আসক্তি। তাই বলছে যে অতএব উপায় হচ্ছে অনাসক্ত হয়ে কর্ম করতে। অনাসক্ত হও। সব ব্যাপার চলতে থাকুক। মস্তিষ্ক কেন্দ্রগুলি কর্ম করুক। নিরন্তর কর্ম করো। কিন্তু একটি তরঙ্গ যেন মনকে পরাভূত না করে। তুমি জানো সংসারে বিদেশি পথিক যেন দুদিনের জন্য আসিয়াছ, এইভাবে কর্ম করে যাও। এই যে বিদেশি, আমরা সেই রকম ভাবে আমরা এখানে এসেছি ঠিক বিদেশি পথ। যেমন বিদেশে আমরা গেলে আমাদের আবহাওয়া পরিবর্তন, আমাদের মনের মানুষের পরিবর্তন, মানে মানুষ যাদের সঙ্গে আমি মিশছি সমস্ত মানে নতুন, এবং খাদ্যাখাদ্যের পরিবর্তন এবং ভাষার পরিবর্তন, সমস্ত কিছু আদব কায়দার পরিবর্তন, সমস্ত নতুন, সমস্তটা নতুন। তাই নতুনের সঙ্গে আমাদের অ্যাডজাস্ট করতে মানে সেইটা আবার ছাপ পড়ে মানে দাগ পড়ে আমাদের কাছে সেই সংস্কার তৈরি হতে বেশ সময় নেই। ওই জন্য বলছি বিদেশির মতো। আমরা বিদেশে হচ্ছে কি তাহলে তাদের সঙ্গে আমার কি কোনো রকম আর ছাপ পড়বে না নতুন করে, কোনো রকম আসক্ত হবে না। কিন্তু যখনই আমরা সেইটা আসক্ত হব তখনই আমরা আবার সেগুলো পুনর্জীবিত। সেই জন্যই বলছি বিদেশের মতো, বিদেশে আমি পথিকের মতো আমাদের কাজ করতে হবে। ঠিক কারোর সঙ্গে আমার পরিচয় নেই, আমি এলাম, কাজ করে দিয়ে চলে গেলাম, ঠিক সেই রকম আমাদের এই কাজের ব্যাপারটাও এরকম। আমাকে কর্ম করতে হবে, সেই কর্মটার প্রতি ভালোবেসে কর্ম করে সেই কর্ম কোনো রকম যেন আসক্ত না আসে। বেশ, কর্ম সমাপ্ত, আমারও কাজ সমাপ্ত, এইরকম হচ্ছে। সেই জন্য বলছে যে নিরন্তর কর্ম করো, নিজেকে বন্ধনে ফেলো না। বন্ধন বড় ভয়ানক, এই বন্ধনে ফেলো না। এই জগৎ আমাদের বাসভূমি নয়। তাহলে কোনটা আমাদের বাসভূমি? হ্যাঁ, আমাদের বাসভূমি সেইটাই যেখানে গেলে আমি অনন্তের সঙ্গে মিশতে পারবো, যেখানে সঙ্গে গেল সেই সচ্চিদানন্দ সাগরে ভাসতে পারবো, সেটাই আমাদের সাগর। সেই বলছে যে এই বাসভূমি না, নানা অবস্থার ভিতর দিয়ে আমরা চলেছি। কিরকম? এই সংসার, এই পৃথিবী, সেগুলির একটি নানা অবস্থা আমাদের পরিবর্তন হচ্ছে নানা অবস্থা হচ্ছে আমাদের। আমরা একটা ট্রেনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে। আমাদের গাছপালাগুলোকে দেখছি সরে সরে যাচ্ছে, মানুষজনকে দেখছি সরে সরে যাচ্ছে, গ্রামগুলো দেখছি সরে সরে যাচ্ছে, সমস্ত কিছু সেখানে পশু পাখি গরু যা কিছু দেখছি জানা দিয়ে দেখছি সব সরে সরে যাচ্ছে, ছেড়ে পরিবর্তন। ঠিক সেই রকম সংসার এবং পৃথিবী সেই রকমই একটা। তাহলে সেটা সরে সরে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেটা দাগ থাকার কথা না, সেটা আমরা আসক্তি আসার কথা না, সেটাই বলছে। যে সেই জন্য বলছে সাংখ্যের সেই মহাবাক্য স্মরণ রাখিও। কি মহাবাক্য? না বলছে সংহতানাং পরমার্থ পরার্থত্বাৎ, সংহতানাং পরার্থত্বাৎ, অর্থাৎ সমুদয় প্রকৃতি আত্মার জন্য, আত্মা প্রকৃতির জন্য নয়। আত্মার শিক্ষার জন্যই প্রকৃতির প্রয়োজন। প্রকৃতির প্রয়োজনটা আত্মার শিক্ষার জন্য, প্রকৃতির জন্য নয়। কিন্তু আত্মার, সেইটাই আমরা বলছি, ইহা আর অন্য কোনো অর্থ নাই। আত্মা যাতে জ্ঞান লাভ করতে পারে এবং জ্ঞানের দ্বারাই আত্মাকে নিজেকে মুক্ত করতে পারে, এইটাই প্রয়োজন।
যদি সর্বদা একথা স্মরণ রাখি, তবে কখনোই প্রকৃতিতে আসক্ত হব না। এই প্রকৃতিতে আসক্ত আমরা হয়ে পড়ছি কারণ আমাদের এই স্মরণটা থাকে না যে প্রকৃতি আত্মা জন্য প্রকৃতি হচ্ছে কি আত্মা প্রকৃতির জন্য না। তাহলে এই জায়গাটা আমরা বুঝবো যে প্রকৃতি আমাদের একটি পাঠ্য পুস্তক মাত্র। আমরা পাঠ্য পুস্তক মাত্র, সেটা কি যেন পড়ার জন্য। আমরা কি সেটাতে আসক্ত হই? হ্যাঁ, একটা জগতে জ্ঞান লাভ করার পর আমাদের নিকট ওই গ্রন্থের আর কোনো মূল্য থাকে না। আমরা গ্রন্থের একটার পর একটা পড়ে যাচ্ছি, একটা পর একটা। সে গ্রন্থের মূল্যটা কখন? যখন আমি পাঠ করছি, তারপরে কি আছে আমার কাছে সেগুলো সে মূল্য গ্রন্থের মধ্যে যেটা আছে সেইটাই। ঠাকুরের সেই উদাহরণ যে চিঠির মধ্যে কি দেওয়া, চিঠিটা তখনই গুরুত্বপূর্ণ। চিঠিটা খোঁজ খুঁজে পাওয়া গেল, যতক্ষণ না খুঁজে পাই ততক্ষণ গুরুত্বপূর্ণ। যখন খুঁজে পাওয়া গেল, খুঁজে পেলে কি কি লেখা আছে, এত এত দেওয়া আছে, এই তত্ত্ব, এই পাঠাতে হবে, এই কাপড় পাঠাতে হবে, এই মিষ্টি পাঠাতে হবে, এই সমস্তগুলো লেখা জেনে নেওয়া সব ব্যাস। এইবার জিনিসপত্রগুলো জোগাড় করতে, তখন আর মূল্য নেই। সেটাই বলছে গ্রন্থের মূল্য কতক্ষণ? যতক্ষণ আমরা সেইগুলোর থেকে জানার, তারপরে আর কোনো। ঠিক প্রকৃতিটাও ঠিক সেরকম, সেইটা পাঠ্যপুস্তক। আমাদের মূল্য তখনই যতক্ষণ আমরা পাঠ করছি, তারপরে মূল্য নেই। তারপরে মূল্য নেই মানে সেখানে আর কোনো আসক্তি থাকে না। আমরা সেটা বইটার প্রতি আমরা কি আসক্তি হয়ে আমরা কি আঁকড়ে বসে থাকবো? না, ঠিক সেই রকম। তা না করে প্রকৃতির সঙ্গে আমরা নিজেদের মিশিয়ে ফেলছি। এইটাই ভাবছি আত্মার জন্যই, আত্মাই প্রকৃতির জন্য। আমরা এইটা ভাবছি আত্মায় প্রকৃতির জন্য, এইটা উল্টো ভাবছি। চলিত কথা আছে, কি আছে, যে আমরাও মনে করি মানুষ খাবার জন্য বাঁচে, বাঁচার জন্য যে খায় তা নয়। এটা আমরা উল্টো ভাব। আমরা অনেক সময় উল্টো ভাব যে খাবার জন্য বাঁচে, না, সে বাঁচার জন্য খায়। এইটাই তা আমরা উল্টো এরকম, ঠিক সেই রকম আত্মাই প্রকৃতির জন্য, এটা আমরা উল্টোটা ভেবে ফেলছি। আসলে কি হয়েছে, কথাটা হচ্ছে কি যে সবুদয় প্রকৃতি আত্মার জন্য। সে প্রকৃতিটি আমরা পাঠ্যপুস্তক, সেখানে আমরা জ্ঞান অর্জন করব, সেখানে আমরা কাজ করব। সেই কাজটা সেখানে কিরকম ভাবে কাজ করব না, বিদেশি প্রতীকের। আমরা ক্রমাগত এই ভুল করছি, প্রকৃতিকেই আমি ভাবিয়া উহাতে আসক্ত হইতেছি। এই আসক্তি হইতে আত্মার উপর গভীর সংস্কার পড়ে। সেই আসক্তি আত্মার উপর সংস্কার করে, এই সংস্কারই আমাদিগকে বদ্ধ করে এবং স্বাধীনভাবে কর্ম করতে না দিয়ে কৃতদাসের মতো কর্ম করা। এই যে কর্ম করাটাই থেকে স্বাধীনভাবে কর্ম করা আর কৃতদাসের মতো করা। যে বলছে, এই জন্য বলছে সাবিত্র বলছে এই শিক্ষার সারমর্ম এই যে প্রভুর মতো কর্ম করতে হবে, কৃতদাসের মতো না। কর্ম যখন করবো আমরা প্রভুর মতো করব, কৃতদাসের মতো। সর্বদা কর্ম করো, কিন্তু দাসের মতো কর্ম করো না। সকলে কিভাবে কর্ম করছে তা কি দেখিতেছ না? স্বামীজি জিজ্ঞেস বলছেন যে দেখছো না কিরম ভাবে কর্ম করছে? কেউ সম্পূর্ণভাবে কর্মহীন হতে পারে না। আমরা কখনোই কর্মহীন হতে পারবো না। এটা আগে চ্যাপ্টার আমরা পড়েছি যে কোনো কিছু করা কৃত হাত থেকে উৎপন্ন হচ্ছে কর্ম। তাহলে হতে আমরা বসে থাকাটাও কর্ম, কিছু চুপচাপ আমরা কিছু না করাটা সেটাও একটা কর্মের মতো। তাহলে কর্ম না করে থাকতে পারবে। 99% জন হচ্ছে লোক কৃতদাসের মতো কর্ম করে, তার ফল
কি? দুঃখ। কৃতদাসের মতো কর্ম, কারণ কৃতদাসের কোনো মন থাকে না, কোনো ভালোবাসা থাকে না, সে কর্ম করেই যাচ্ছে। তাই বলছে যে ওইরূপ কর্ম কিরূপ? স্বার্থপর। মানে কৃতদাসের মতো কর্ম করো, স্বার্থপর। স্বাধীনতার সহিত কাজ করো, প্রেমের সহিত কাজ করো। কিরকম বলছে? স্বাধীনতার সঙ্গে এবং প্রেমের সঙ্গে। প্রেম শব্দটি হৃদয়ঙ্গম করা বড় কঠিন। স্বাধীনতা না থাকলে কখনো প্রেম আসতে পারে না। কৃতদাসের কাছ পক্ষে যথার্থ প্রেম সম্ভব নয়। একটি কৃতদাস কিনিয়া শৃঙ্খলে বেঁধে তাকে দিয়ে কাজ করাও সে বাধ্য হয়ে একটানা কাজ করবে, কিন্তু তার অন্তরে কোনো ভালোবাসা থাকবে না। এরূপ আমরাও যখন সাংসারিক ব্যাপারে কৃতদাসের মতো কাজ করি, আমাদের অন্তরে কোনো ভালোবাসা থাকে না। আমাদের এই কাজ কৃতদাসে ভালোবাসা থাকে, আমাদের এই কাজ প্রকৃত কর্ম নয়। আমাদের আত্মীয় বন্ধু বান্ধবদের জন্য আমরা যে কাজ করি, এমনকি আমাদের নিজেদের জন্য যে কাজ করি, তার সম্বন্ধে ওই একই কথা খাটে। ওই কৃতদাসের মতো কাজ। ভালোবাসার সঙ্গে, স্বাধীনতার সঙ্গে কাজ করি। স্বার্থের জন্য কৃতকর্ম দাস ও সুলভ কর্ম। আর কোনো কর্ম স্বার্থের জন্য কৃত কিনা তার পরীক্ষা এই যে প্রেমের সহিত যে কোনো কাজ করা যায় তাতে সুখী হইয়া থাকে। প্রেমের সঙ্গে যদি কাজ করে থাকে তার মধ্যে সুখ থাকে, আর যদি কৃতদাসের মধ্যে থাকে কখনো সুখ থাকে না, ভালোবাসা থাকে না, আনন্দ থাকে। প্রেম প্রণোদিত এমন কোনো কাজ নেই যার ফলে শান্তি ও আনন্দ না আসে। প্রকৃত সত্তা, প্রকৃত জ্ঞান, প্রকৃত প্রেম অনন্তকালের জন্য পরস্পর সম্বন্ধ, এরা একে তিন। প্রকৃত সত্তা, প্রকৃত জ্ঞান আর প্রকৃত প্রেম, এরা অনন্তকালের জন্য পরস্পর সম্বন্ধ, এরা একে তিন। মানে এটা একটাই। এদের একটি যেখানে আছে অপরগুলি সেখানে অবশ্য থাকবে। প্রেম যদি থাকে সেখানে জ্ঞান এবং সত্তা থাকবে, সত্তা যেখানে থাকবে জ্ঞান এবং প্রেম থাকবে, জ্ঞান যেখানে থাকবে সেখানে সত্তা এবং প্রেম থাকবে। এই তিনটে পরস্পর ওতপ্রোত। যখন সেই নিরপেক্ষ সত্তা আপেক্ষিক ভাবাপন্ন হয় তখন ওকে আমরা জগৎ রূপে দেখে থাকি। সেই জ্ঞানই আবার জাগতিক বস্তু বিষয়ক জ্ঞানে পরিবর্তিত হয় এবং সেই আনন্দই মানব হৃদয়ে সর্ববিধ ভালোবাসার ভিত্তি স্বরূপ। অতএব প্রকৃত প্রেম কখনো প্রেমিক অথবা প্রেমাস্পদ কাহারও দুঃখের কারণ হতে পারে না। প্রকৃত প্রেম প্রেমিকেরও কারণ হতে পারে না এবং প্রেমাস্পদেরও কারণ হতে পারে না, দুঃখের কারণ হতে পারে না। এটা আমরা অনেক সময় বলি তো, সেটা দুঃখের কারণ, কিন্তু কখন প্রেমিকের কাছ থেকে কখনো দুঃখ আসে না। একজন পুরুষ একটি মেয়েকে ভালোবাসে, সে একাই তাকে পরিপূর্ণভাবে ভোগ করতে চায়। তার প্রতিটি গতিবিধি সম্বন্ধে পুরুষটির মনে ঈর্ষার উদয় হয়। সে চায় মেয়েটি তার কাছে বসুক, তার কাছে দাঁড়াক, তার ইঙ্গিতে খাওয়া দাওয়া, চলাফেরা প্রভৃতি সব কাজ করুক। সে ওই মেয়েটি কৃতদাস এবং মেয়েটিকেও নিজের দাসী করে রাখতে চায়। এই দেখুন কৃতদাস। কৃতদাস নিজেও কৃতদাসের মতো সে তারকে এরকম করাচ্ছে এবং সেও মেয়েটিকেও এরকম কৃতদাস করে। সে যে এরকম করাচ্ছে সে তার কৃতদাসী। কারণ হচ্ছে কি যে সে যদি মনে দিত প্রেম থাকতো, প্রকৃত প্রেম থাকতো, তাহলে এরকম করতো না। সেই জন্য বলছে যে এটা ভালোবাসা নয়, এটা এক প্রকার
দাস সুলভ অনুরাগের বিকার। হ্যাঁ, এটা দাস সুলভ অনুরাগের বিকার। আমরা বলি যে প্রেম না, ভালোবাসার মতো দেখাচ্ছে, বস্তুত ইহা ভালোবাসা নয়। উহা ভালোবাসা হতে পারে না, কারণ উহা যন্ত্রণাদায়ক। কারণ কি যন্ত্রণাদায়ক? মেয়েটিরও পক্ষে যন্ত্রণাদায়ক, তারও পক্ষে যন্ত্রণা। সে যদি অন্য কোনো জায়গায় যায় মেয়েটি, তাহলে তার পক্ষে যন্ত্রণা, সে কেন গেল? আবার মেয়েটি হচ্ছে কি যে এই যে একটা তার, সে যা বলবে সেটা না করলে অন্য কিছু করতে পারবে না, সেটাও একটা যন্ত্রণা দেয়। তা দুর্বয়ের পক্ষে যন্ত্রণা। তাই বলছে যে যদি মেয়েটি তার ইচ্ছা অনুযায়ী কাজ না করে তবে তার কষ্ট হবে। ভালোবাসায় কোনো দুঃখকর প্রতিক্রিয়া নাই। প্রথমে দেখো ভালোবাসায় দুঃখকর, তাহলে এটা কি? এটা ওই দাস সুলভ একটা বিকার। ভালোবাসার প্রতিক্রিয়া কেবল আনন্দই থেকে থাকে। ভালোবাসিয়ে যদি আনন্দ না হয় তবে ও ভালোবাসা নয়। অন্য কিছুকে আমরা ভালোবাসা বলে ভুল করতেছি। যখন তুমি তোমার স্বামীকে, স্ত্রীকে, পুত্র কন্যাকে, সমুদয় পৃথিবীকে, বিশ্ব জগৎকে এমনকি এমনভাবে ভালোবাসতে সমর্থ হবে যে তাতে কোনরূপ দুঃখ, ঈর্ষা বা স্বার্থপরতার প্রতিক্রিয়া হবে না, তখনই তুমি প্রকৃতপক্ষে অনাসক্ত হতে পারবে। এই অনাসক্ত হওয়ার জিনিসটাই বলে দিল যে যখন আমরা এইভাবে আসক্ত না হয়ে আমরা যখন ভালোবাসার সঙ্গে, সেই ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা, সেই প্রকৃত ভালোবাসার সঙ্গে যখন করতে পারো তখন। আর যদি না হয় তাহলে এইরকম ভাবে আমরা বলছে বিশ্ব জগৎকে এমন ভাবে ভালোবাসতে সমর্থ হবে যে তখনই কেবলমাত্র অনাসক্ত হবে। প্রকৃত ভালোবাসার মধ্যে দিয়ে অনাসক্ত হবে। আর না হলে একটা দাস সুলভ মনোবৃত্তির মধ্যে দিয়ে আমাদের এরকম ঘুরতে থাকতে হবে। সেই জন্য বলছেন যে আমরা কাজ করব, বড় বড় আমাদের মস্তিষ্কের মধ্যে দিয়ে, তরঙ্গের মধ্যে দিয়ে অনন্ত কর্ম হবে। কর্ম আমাদের করতেই হবে, কারণ হচ্ছে কর্ম বলছেন যে কর্ম না করে কেউ থাকতে পারে না, এবং কর্ম আমাকে করতেই হবে। কর্ম, এই জগতে এসেছি আমরা কর্ম করতেই এসেছি, এটা কর্মভূমি। সেখানে আমাকে কর্ম করতেই হবে, না কর্ম করে থাকতে পারে না। এখানে প্রত্যেককে এখানে কর্ম, সেই কর্মটা কিভাবে করতে হবে? অনাসক্ত। সেই অনাসক্তটা কি না, আসক্ত একটা সংস্কার। সেই সংস্কারটা কিরকম না, যেটার প্রতি আমরা দাসসুলভ ভালোবাসা আছে, কৃতদাস মানসিকতা আছে। সেই কৃতদাস মানসিকতা থেকে আমাকে প্রভুত্ব প্রেম, সত্তা এবং হচ্ছে কি যে ভালোবাসা, এই হচ্ছে কি যে জ্ঞান, এই তিনের মধ্যে দিয়ে কাজ করতে হবে। সত্তা, প্রকৃত জ্ঞান এবং প্রকৃত প্রেম। প্রেমের মধ্যে দিয়ে আমরা যদি আমাকে একটা কাজ দিয়েছে, আমি প্রেমের সঙ্গে কাজটা করছি, কাজটার মধ্যে কোনো বিরক্তি নেই, কাজটার মধ্যে কোনো আমার দায়বদ্ধতা এরকম নেই, আমি না করলে কাজটা যেন হবে না, এরকম না। আমি কাজটাকে ভালোবেসেছি, কাজটাকে যে কোনো মুহূর্তে আমাকে যখন খুশি আমাকে কাজ করতে বললে কাজ করব, কাজ করছি। আমার কাজ করতে হলে হবে, আমি সেটাকে ভালোবাসার সঙ্গে সবকিছু দেখছি, আমার পুঙ্খানুপুঙ্খভাবে আমি কাজটা করতে যাচ্ছি, তখনই হবে সেটা অনাসক্ত। আর না হলে আমরা আসক্তির মধ্যে দিই, আমরা কিছু পাই, আমরা টাকা পাই, সম্মান পাই বা আমরা মান পাই, সেই জন্য কখনো
তাতে কখনো সেই অনাসক্ত হয় না। অনাসক্ত হতে গেলে ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে, প্রকৃত জ্ঞানের সঙ্গে, সত্তার সঙ্গে কাজ করতে হবে। এটাই স্বামীজি বারবার বলছে। তবেই আমরা অনাসক্ত হয়ে কাজ করব। বিশ্বের সবাইকে আমরা ভালোবাসবো, কিন্তু সেই ভালোবাসাটা কিরকম? প্রকৃত ভালোবাসা। বলছে বিশ্ব জগৎকে এমনভাবে ভালোবাসার সামর্থ্য হবে, তখনই আমরা সেই দুঃখ, ঈর্ষা, স্বার্থপরতা প্রতিক্রিয়া থাকবে না। তখনই কেবলমাত্র আমরা অনাসক্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।